ইফতারের টেবিলে বেগুন, শসা, লেবু যেন এক অনন্য উপাদান। এই সুযোগেই চড়েছে বেগুন, শসা, লেবুর দামও। রাজধানীর কারওয়ান বাজারে বেগুন এখন কেজিতে ৯০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকায়। লেবুর হালি ছিল ২০ টাকা, এখন একটি লেবুই কিনতে হচ্ছে ২০ টাকায়। শসার দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। শসা লেবুর পাশাপাশি উত্তপ্ত দেশি বিদেশি ফলের বাজারও। ক্রেতারা বলছেন দিন বেঁধে কেজিতে বাড়ছে ফলের দামও। ফল তো নেওয়াই যায় না। গত 2 দিন আগে ছিল 220 টাকা করে মালটা, এখন 300-320 টাকা এরকম দাম হয়ে গেছে। রমজানে ফলের বাজারের দাম অনেক বেশি। আমি কিছুদিন আগে রমজানের আগে ফল কিনছি 220 টাকা কেজি, এখন আপেল কিনলাম 350 টাকা কেজি। সিন্ডিকেটের পাশাপাশি ও পণ্য পরিবহনের বাড়তি খরচের কথা জানালেন বিক্রেতারা। বড় বড় সিন্ডিকেটরা এটার দাম বাড়িয়ে ব্যস্ত আছে। ওরা যে বাড়াচ্ছে 50,000 টাকা, 1.5 লাখ টাকা, 1,40,000 টাকা বাড়াচ্ছে। নেই চালের বাজারও স্বস্তি। আগের চড়া দরেই অস্থির মিনিকেট আর নাজিরশাইলের বাজার। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। বিদেশি জাতের মুরগি কেজিতে 200 থেকে 210 টাকায়, সোনালী 280 থেকে 310 টাকায়, গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি খাসি 1200 টাকা, ছাগল 1050 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছেরও। বনশ্রী চারতলা মাছের বাজার গিয়ে দেখা গেছে মাছ কেজিতে 20 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। নদীর মাছের দাম আরও উঁচু। মাঝারি আইর বা বোয়াল কিনতে গেলে গুনতে হচ্ছে 2000 টাকারও বেশি। এদিকে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং না থাকায় রমজানে নাবিশ্বাস হয়ে উঠেছে মাছ, সবজি, ফলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। রমজানের বাজার সত্যিকারই নাবিশ্বাস। কারণ হচ্ছে যেখানে চিংড়ি মাছ ছিল 700 টাকা রমজানের আগে, সেই চিংড়ি মাছ আজকে রমজানের প্রথম দিন থেকেই 850 টাকায় দাঁড়িয়েছে। এভাবে প্রতিটা মাছ, শুধু মাছ না, প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেখানে খেজুর ছিল 600 টাকা সেখানে 800 টাকা হয়ে গেছে। অন্যান্য বাজার থেকে এই বাজারে অনেক গুণ বেশি দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন রমজানে আগের তুলনায় বাড়তি দামে পাইকারি কিনতে হচ্ছে তাদের। ভাই আমাদের আড়ত থেকে বেশি কিনা পড়ে, ওই ক্ষেত্রে আমরা বেশি বিক্রি করি। মাছের দামটা ভাই আড়তে একটু বেশি। এই নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকে একটু আড়তে কেজিতে 50-60 টাকা বেশি, যে কারণে আমাদের একটু 50 টাকা কেজিতে বেশি বিক্রি করতে হয়। দুদিনের ব্যবধানে এমন আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ভোক্তাদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। লোক দেখানো বাজার মনিটরিং থেকে বেরিয়ে আসে নতুন সরকারের কাছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতা সাধারণের। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।